আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ইজি ওয়ে টু লার্ন এর পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি নবম দশম শ্রেণীর গণিতের বীজগাণিতিক রাশি 3.1 লেকচার 3। লেকচার 2-এ আমি তোমাদেরকে বীজগাণিতিক রাশির সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় দেখিয়েছিলাম। আজকে তোমাদের যে সরল আছে 2-এ, সেই সরলগুলা দেখানোর চেষ্টা করছি। যদিও এখান থেকে এই যে সরলগুলা, এগুলা কিন্তু পরীক্ষাতে আসে না, তাই তোমরা অনেকেই এটা স্কিপ করো। কিন্তু আমার কাছে মনে হয় যে শুধুমাত্র যে পরীক্ষায় আসবে বলে করতে হবে এটা না, নিজেদের জানার জন্য হলে এই অঙ্কগুলা করা উচিত। তোমরা নিজেরাও চেষ্টা করলে অঙ্কগুলা করতে পারবা, এগুলো খুবই সহজ। তারপরও আমি তোমাদেরকে করে দিচ্ছি। দেখো আমি এখানে লিখে নিয়েছি, এই যে দেখো প্রথম যে অঙ্কটা আছে এটা আমি লিখে নিয়েছি। তোমরা একটু খেয়াল করলে দেখবা এখানে দেখো এই যে প্রথমটুকু, প্রথম অংশটুকু দেখো, এই যে এটা একরকম আছে আর শেষের অংশটুকু আরেক রকম আছে, তাই না? দেখো আবার মাঝখানে দেখো এই অংশটুকু আবার এখানে আছে, এই অংশটুকু আবার এখানে আছে। তো যার জন্য আমরা তার মানে টোটাল এখানে দুই রকমের মানে দুইটি অংশ দেখছো, তাই না? তাহলে আমরা কি করব, এটাকে আমরা ধরে নেব। দেখো আমি যদি লিখি যে ধরি, তাহলে এই যে প্রথম অংশটুকু 7p প্লাস 3q মাইনাস 5r ইকাল টু a, এবং যে শেষের অংশটুকু এটা ইকাল টু b ধরবো। দেখো এবং 8p মাইনাস 4q মাইনাস 5r ইকাল টু কি b। তাহলে আমাদের কি আসে দেখো তো, সুতরাং প্রদত্ত রাশি ইকাল টু, দেখো এটুকুর মান আমি কি ধরছি যে 7p প্লাস 3q মাইনাস 5r, এটুকুকে আমি ধরছি a। তাহলে এর সাথে কি আছে দেখো তো, এর সাথে আছে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটুকুর মান কি আছে a, আর এটুকুর মান আমি কি ধরেছি, এটুকু a, এটুকু b ইন্টু b। তারপরে কি আছে এই যে প্লাস, তারপর এটুকুকে আমি কি ধরেছি b, এই যে b, তার মানে কি b স্কোয়ার। এখন খেয়াল করো তো, তাহলে এখানে আবার কি আসলো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন এটা আমাদের কিসের সূত্র বলো, এটা হলো আমাদের a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, তাই না? এখন আমরা কি করব, এখন এখানে এর মান বসাই দাও। দেখো এর মান এখানে কি আছে দেখো তো, এর মান এখানে আছে 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস দিয়ে b এর মান কি আছে দেখো তো, 8p মাইনাস 4q মাইনাস 5r দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম। এখানে লিখে দিবা যে a এবং b এর মান বসিয়ে, তাহলে দেখো ইকাল টু, এখন আমার এখানে কি আসে, এখন আমি সেকেন্ড ব্র্যাকেট না ফার্স্ট ব্র্যাকেটে দেবো। দেখো 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস, এখন দেখো মাইনাসের পর যদি ব্রেকেট তুলে দেই তাহলে কি হবে, ভিতরের সংখ্যাগুলোর চিহ্ন কি পরিবর্তন হয় না? তাহলে 8p প্লাস 4q প্লাস 5r দিয়ে কি স্কোয়ার। এখন দেখো এটা প্লাস 5r, এটা মাইনাস 5r, তাহলে দুটো আমি কেটে দিলাম, তাই না? তাহলে এখানে আমার কি থাকে দেখো তো, প্লাস 7p আর এটা কি মাইনাস 8p। তাহলে মাইনাস 8p থেকে যদি প্লাস 7p চলে যায় তাহলে কি থাকে আমার মাইনাস p, আর এখানে কি হয় দেখো 4q আর 3q, তার মানে কি প্লাস 7q ইকুয়াল টু কি দিয়ে দিয়ে আমি স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এখানে আমি এটাকে আমি কিন্তু এভাবে লিখতে পারি যে 7q মাইনাস p স্কোয়ার। এখন দেখো এটা কিন্তু আমাদের আবার সূত্র পড়েছে, তাই না? এটা কি সূত্র পড়েছে, a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এখানে a আমার কত আছে দেখো তো, a আমার 7q স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7q ইন্টু কি আছে বলো তো p, তারপরে প্লাস দিয়ে আমি কি লিখবো দেখো p স্কোয়ার। এই যে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কোয়ার। তাহলে এই কালটু কী হবে বলো তো, 7 7 7 7 কি 49, 49 কিউ স্কোয়ার মাইনাস 7 দুগুণে কি 14, 14 পি কিউ প্লাস কি পি স্কোয়ার। এটাই হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? এবার দেখো আমরা তারপর তোমাদের বইয়ের যে খ আছে এটা দেখার চেষ্টা করছি। দেখো এখানে কি আছে দেখো, এই যে আমি পুরোটা লিখে নিয়েছি। এখানেও কিন্তু দেখো আমি এই যে এটা একরকম দেখতে পাচ্ছি
আবার হচ্ছে এটা আরেক রকম, এখানেও কিন্তু আমি দুই রকমেরই দেখতে পাচ্ছি না। তাহলে আমি দেখো ধরে নিয়েছি, ধরি এই যে এটা ইকাল টু মানে যে 2m প্লাস 3n মাইনাস পি ইকাল টু এ ধরে নিয়েছি, আবার 2m মাইনাস 3n প্লাস পি ইকাল টু হচ্ছে বি ধরে নিয়েছি। তাহলে আমার প্রদত্ত রাশি কী হবে বলো তো, যে মান বসাও। তাহলে এটার মান আমি কি ধরছি, এটার মান হচ্ছে আমার এ, এটার মান হচ্ছে আমার বি। তাহলে দেখো এ স্কোয়ার এই যে প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটা কি এ, এটা হচ্ছে বি, এই যে 2ab লিখে নিয়েছে। তার মানে কি, এটাকে আমি সাজাই লিখলাম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমার কিসের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন আমি কি করব, এখন হচ্ছে আমি এ এবং বি এর মান বসাই দেব। দেখো এ এর মানটা এই যে লিখে নিয়েছি 2m প্লাস 3n মাইনাস বি, মাইনাস দিয়ে বি এর মানটা বসাই নিচ্ছি 2m মাইনাস 3n প্লাস বি দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই লিখে দেবে ব্র্যাকেটে এ ও বি এর মান বসিয়ে। তারপর ওই যে একইভাবে আমি লিখেছি 2m প্লাস 3n মাইনাস পি, মাইনাস দিয়ে এখন কি ব্র্যাকেটটা তুলে দিলে কি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এই যে 2m প্লাস মাইনাস 3nটা প্লাস 3n হয়ে গেল, প্লাস পিটা মাইনাস পি হোল স্কোয়ার হয়ে গেল। এখন দেখো এই যে প্লাস 2m আর হচ্ছে মাইনাস 2m কাটা গেল, তাহলে এখানে থাকে কি 3n আর 3n 6n, মাইনাস দিয়ে মাইনাস পি আর মাইনাস পি, তার মানে কি মাইনাস 2p এই যে হোল স্কোয়ার। এটাও কিন্তু হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়েছে। তার মানে এটাকে আমি এ ধরি, এটাকে আমি যদি বি ধরি, তাহলে কি হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে সূত্র কি, যে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে 6nকে স্কোয়ার করলে কি আসবে 6 36 এন স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 এনপি প্লাস কি হয় 2 দুগুণে 4 4 পি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এরপর দেখো গতে কি আছে, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 6.35 এটা একটা আছে, আর আছে কি 3.65, এই দুই রকমেরই আছে। তাহলে আমি একইভাবে ধরে নিব 6.35 ইকাল টু এ এবং 3.655 ইকাল টু হচ্ছে বি। তাহলে আমার প্রদত্ত রাশিটা কি হবে, দেখো এটা কিন্তু হচ্ছে আমার এ, এটাও হচ্ছে আমার এ, এটা এ, এটা হলো আমার কি বলতো বি, এটাও বি, এটা হলো বি। তার মানে কি এ ইন্টু এ প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি ইন্টু বি। তাহলে কি আসলো দেখো তো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমাদের কিসের সূত্র বলো তো, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আমি মান বসাই দিব, এ এর মান কি এই যে 6.35 প্লাস বি এর মান কি 3.65 হোল স্কোয়ার, এ ও বি এর মান বসে। এখন দুইটাকে যদি আমি যোগ করি তাহলে আমার আসবে হচ্ছে 10, 10কে স্কোয়ার করলে আসবে হচ্ছে আমার 100। এটাই হলো আমার অ্যান্সার। ঠিক আছে, এখন দেখো এরপর হচ্ছে তোমরা দেখো তোমাদের ঘতে কি আছে। দেখো ঘতেও হচ্ছে একই রকমের আছে, দেখো এই যে দুই রকমেরই আছে, একটা হচ্ছে কি 2 3 4 5 আর একটা আছে কি 7 5 9। তাহলে আমি ধরে নিয়েছি এই যে এটা ইকাল টু এ, এটা ইকাল টু হচ্ছে বি। তাহলে প্রদত্ত রাশি কী হবে, এটাকে আমি কি ধরে নিয়েছি, এই দুইটা হলো আমার কি এ এ, আর এই দুইটা আমার কি বলো তো বি বি। তাহলে দেখো প্রদত্ত রাশি ইকাল টু কী হয় এ ইন্টু এ মাইনাস বি ইন্টু বি, আর এটা কি এটুকের মান এ, এটা হচ্ছে বি, আর নিচে কী হবে এ মাইনাস বি। তাহলে এ এ গুণ করলে কি হয় এ স্কোয়ার মাইনাস বি বি গুণ করলে কি হয় বি স্কোয়ার, আর নিচে হচ্ছে কি এ মাইনাস বি। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি বলো তো, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। এখন এই এ মাইনাস বি আর এই এ মাইনাস বি যদি আমরা কেটে দেই তাহলে আমাদের থাকে কি এ প্লাস বি। এখন আমরা কি করব, এ আর বি এর মান বসাবো। দেখো এই যে এ এর মানটা লিখলাম, বি এর মানটা লিখলাম, এই যে এ ও বি এর মান বসিয়ে যোগ করে এই যে অ্যান্সার চলে আসছে 3104। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তীতে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। তোমাদের যদি হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।